2012 সালে তাজপুরকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বানানোর আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি সমুদ্র সৈকতে বেআইনি নির্মাণ বন্ধ করতেও কড়া বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সেই হুঁশিয়ারি সার বর্তমানে তাজপুর সমুদ্র সৈকতে রমরমিয়ে চলছে বেআইনি নির্মাণ। 2012 সালে তাজপুরে হোটেল ছিল 19টি। 2014 সালে ভেঙে দেওয়া হয় 4টি বেআইনি হোটেল। 2017 সালে হোটেলের সংখ্যা বেড়ে দাঁড়ায় 31টি। বর্তমানেও কোস্টাল রেগুলেটিং জোন আইনকে তোয়াক্কা না করেই রমরমিয়ে চলছে বেআইনি নির্মাণ। সরকার বন্ধ করে রেখেছে, তবে পয়সা দিলে আবার হয়ে যাবে। পয়সা নিচ্ছে আবার খাবার পয়সা নিচ্ছে তা নাকি কারা পয়সা নিচ্ছে? সব নেতা মন্ত্রী সবাই নিচ্ছে, সবাই কাজ করছে। কোন নেতা নিচ্ছে? এত ডিটেলস অভিযোগ, বহিরাগত বিত্তশালীরা কোনো রকম অনুমতি না নিয়েই দেদার বিল্ডিং হাঁকাচ্ছেন। একবারে কাছাকাছি গাড়োয়াল তৈরি করছেন প্রতিভাবে ব্যক্তি। আমরা তাদের নির্দেশ দিয়েছি এবং আমাদের পঞ্চায়েত সমিতিতে কোনো পারমিশন নেই। অবৈধ যারা কনস্ট্রাক্ট করছে পুলিশ প্রশাসনকে হস্তক্ষেপ করতে বলা হয়েছে এবং আমরা নিজেরাও ব্লক থেকে এবং পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আইনগত ব্যবস্থা গ্রহণ করার ব্যবস্থা করব। কিভাবে অবৈধ নির্মাণ আমিও চাই না। সমুদ্রকে ধ্বংস করা হচ্ছে। আমরা সমুদ্রকে এগিয়ে নিয়ে আসছি। ঝাউ জঙ্গল ছিল, কিয়া গাছে জঙ্গল ছিল, আজকে সবাই নীরব কেন জানি না, সেটা প্রশাসন বলতে পারে, আমাদের কাজ না। ইকো ট্যুরিজম করতে চেয়েছেন, এখানে দেখা যাচ্ছে ইকো সিস্টেমই ভেঙে যাচ্ছে। তো ভাঙবে, প্রশাসন যদি নজর এড়িয়ে যান তাহলে হবে। প্রশাসন, আমার আবারও বলছি, এই বাড়িগুলো একদিনে তৈরি হয়নি। এই বাড়িগুলো কেউ কলকাতা থেকে নিয়ে এসে বসে দেননি। বাড়িগুলো দিনের পর দিন হচ্ছে, অসাধু ব্যবসায়ীরা এসে ম্যানেজ করে ঘরবাড়ি। 2011 সাল থেকে দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ অর্থাৎ ডিএসডি এর মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে তাজপুর। প্রশ্ন উঠছে, প্রশাসনের চোখে ফাঁকি দিয়ে কিভাবে নির্মাণের সাহস পাচ্ছেন ব্যবসায়ীরা, নাকি রয়েছে অন্য কোনো সেটিং? যেখানে নতুন করে কোনো নির্মাণ করা যাবে না এমনটা বারবার প্রশাসনিক স্তর থেকে জানানো হয়েছে, কিন্তু সিআরজেড নিয়ম, প্রশাসনিক নিষেধাজ্ঞা সব কিছুকেই যেন থোড়াই কেয়ার করছেন এখানকার এই অবৈধ নির্মাণকারীরা। কিছু ঠিকাদারকে ঢাল করে তারা এই দিনের পর দিন প্রশাসনের নাকের ডগায় এই নির্মাণ চালিয়ে যাচ্ছেন। কিভাবে এই নির্মাণ চলছে প্রশ্ন উঠে আসছে বারবার। তাজপুর থেকে শান্তনু বেরা, NKTV বাংলা।